जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সবাই শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে খুব ভালোবাসেন, সেই জন্য আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আপনাদের এই ভালোবাসা এবং প্রেম হচ্ছে ভারতীয় সংস্কৃতির এবং ভারতীয় ঐতিহ্যের একটি বিশেষ গুণ। তো ভারতবর্ষের মাটি অত্যন্ত ধন্য, আদি ধন্য। ভগবানের যত অবতাররা এসেছেন এবং ভগবানের যত শুদ্ধ ভক্তরা এসেছেন, বিশেষত এই ভারতবর্ষের পূর্ণভূমিতেই তারা আবির্ভূত হয়েছেন। তো আজকে খুব সংক্ষেপে আমি আপনাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু লীলা শ্রবণ করাতে চাই। সবাই তৈরি? যারা যারা তৈরি সবাই মিলে একসঙ্গে বলতে হবে গৌরাঙ্গ নিত্যানন্দ। তো ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় কৃষ্ণ বলে গেলেন যে সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাগতি নাও এবং আর তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না। তো ভগবান তো বলে চলে গেলেন আজ থেকে 5000 বছর আগে, কিন্তু সর্বধর্মাং পরিত্যাজ্যটা কি এবং কিভাবে ভগবানের শরণাগতি নিতে হবে সেটা উনি নিজে দেখিয়ে গেলেন না। সেই কারণে তো তিনি যখন দেখলেন যে কলিযুগ এসে গেছে এবং সবাই নিজের জগতে মত্ত, তখন তিনি নিজে এলেন। কিভাবে তিনি নিজে এলেন? হরে কৃষ্ণ। তিনি কিভাবে নিজে এলেন? না, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বরূপে এলেন। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছ মত শান্তি পরায়ণ। তিনি এলেন কিভাবে? না, কৃষ্ণ বর্ণম দৃশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম কলৌ সংকীর্তনাই প্রারে যজন্তি সুমেধসা। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে তিনি একই কৃষ্ণ, তিনি এলেন কিন্তু তার অঙ্গকান্তি কৃষ্ণময় নয় বা কালো নয়, তার অঙ্গকান্তি হচ্ছে গৌরাঙ্গ। এবং তিনি একা এলেন না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্যীয় ধাম সহ অবতরী। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভগতের প্রাণ। তো শ্রী চৈতন্য মহাপ্রভু কেন এলেন? না, মহাপ্রভু এলেন আমাদেরকে প্রেম দান করার জন্য। যে প্রেমটাকে আমরা কামের মধ্যে খুঁজছিলাম, সেই কাম কে তিনি বললেন এটা কাম, এটা প্রেম নয়। আত্মেন্দ্রিয় বিধিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় বিধিবাঞ্ছা ধরে প্রেম নাম। সেই অমৃত প্রেম দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, সেই প্রেম এবং আনন্দ দান করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে এলেন, কৃষ্ণ নিজে এলেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল, একটু জোরে, বলরাম হলেন শ্রীমান নিত্যানন্দ প্রভু রূপে তিনি এলেন। তো মহাপ্রভু এসে কি করলেন? 48 বছর পৃথিবীতে ধরাধামে লীলা বিলাস করে দেখালেন ভক্তি কি। তিনি দেখালেন যে ভক্তিটা কি। 48 বছর ধরাধামে লীলা বিলাসের মধ্যে 24 বছর তিনি থাকলেন মায়াপুর নবদ্বীপ ধামে এবং আর বাকি 24 বছর তিনি থাকলেন শ্রী জগন্নাথপুরী ধামে। এই জগন্নাথপুরী ধামে যখন তিনি ছিলেন, সন্ন্যাস নেবার পর তিনি দেখালেন যে ভক্তি কাকে বলে এবং মহাপ্রভু নিজের আচরণের মাধ্যমে সকালবেলা প্রাতঃকালীন সময় থেকে আরম্ভ করে রাত্রে বিশ্রামে যাওয়া অবধি কিভাবে তিনি চলতেন, একজন ভক্তের কিভাবে চলা উচিত, সেটা মহাপ্রভু আমাদেরকে দেখালেন নিজের আচরণের মাধ্যমে। আপনি আচরি বিধি জীবের শেখায়, তিনি নিজে আমাদেরকে শেখালেন। তো আজকে আমরা আলোচনা করব সংক্ষেপে চৈতন্য মহাপ্রভু দিনপঞ্জিকা। সবাই রাজি শুনতে? মহাপ্রভু সকাল থেকে রাত অবধি কি করতেন
তার কারণ মহাপ্রভু যা করেছেন ভক্ত হিসেবে সেটা আমাদেরকে শেখাবার জন্য করেছেন। কৃষ্ণ নিজে এসেছেন আমাদের নদের নিমাই। তো মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, মহাপ্রভু তার নিজের আচরণের মাধ্যমে তিনি আমাদের কাছে প্রতিপন্ন করলেন যে ভক্তি কি, চরণাশ্রয় কি এবং শরণাগতি কি। তা আমরা যদি খুব মন দিয়ে এই 15 থেকে 20 মিনিট শুনি, তাহলে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গল, স্বরূপ দামোদরের কর্চা এবং সার্বভৌম ভট্টাচার্যের লেখনীর সার আপনারা পেয়ে যেতে পারবেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে পৌঁছালেন, আপনারা সবাই জানেন, জগন্নাথকে দেখে তিনি বিভোর হয়ে গেলেন। বিভোর হয়ে মহাপ্রভু দিগ্বাদিক শূন্য হয়ে গেলেন। কাঞ্চন সদৃশ্য দেহ অরুণ বসন, শ্বেত কম্প পুলকাশ্রু তাহাতে ভূষণ। তার শরীরের রং কি ছিল? সোনার মতো, এবং তার উপরে হচ্ছে লাল বস্ত্র পরেছেন। আর তার অঙ্গের শোভা পাচ্ছে কি? সে অঙ্গের শোভাটি কি? শ্বেত কম্প পুলক আর অশ্রু, গদগদ রুদ্ধায় গিরা। এই রূপ নিয়ে তিনি যখন জগন্নাথপুরীতে প্রবেশ করলেন, মহাপ্রভু জগন্নাথকে দেখে, তিনি নিজেই সচল জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো মহাপ্রভু যখন জগন্নাথকে দেখলেন, তিনি বিভোরে গিয়ে মহাপ্রভু একদম রত্ন সিংহাসনের কাছে অজ্ঞান হয়ে গেলেন। পড়ি ছাড়া মহাপ্রভুকে মানে মারার জন্য এলো, যে কে এসে মহাপ্রভু, কে এসে ওনাদের মহাপ্রভু অর্থাৎ জগন্নাথকে স্পর্শ করার চেষ্টা করেছে। সেই সময় সার্বভৌম ভট্টাচার্য সেখানে ছিলেন। যেহেতু তিনি শাস্ত্রজ্ঞ, বই পড়েছেন, কারণ বই পড়া দরকার, সেজন্য গ্রন্থ অধ্যয়ন করেছেন, তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তি সাধারণ ব্যক্তি নন। যদি গ্রন্থ না পড়তেন, শাস্ত্র চর্চা না করতেন, মহাপ্রভুর এই অষ্টসাত্ত্বিক বিকারকে তিনি বুঝতে পারতেন না। সেই জন্য শাস্ত্র চর্চারও প্রয়োজনীয়তা আছে। তো মহাপ্রভুকে দেখে তিনি বোঝেন এই সাধারণ ব্যক্তি নন, এনার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার রয়েছে। তিনি শিবিকা করে অর্থাৎ পালকি করে ওনার বাড়িতে এই মহাপুরুষকে, তখন ভাবছেন উনি মহাপুরুষ, কিন্তু মনে মনে ওনার স্মরণ হচ্ছে যিনি হচ্ছেন স্বয়ং নারায়ণ, গৌর নারায়ণ, কিন্তু প্রকাশ করতে পারছেন না। তার কারণ হচ্ছে ওনার কিছু নিজস্ব সিদ্ধান্তের জন্য। তারপর আমরা জানি যে চৈতন্য মহাপ্রভুর আরো বাদবাকি পার্শ্বদা, নিত্যানন্দ প্রভু, মুকুন্দ, এনারা সবাই সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে মহাপ্রভুকে পান। মহাপ্রভু তাকে উদ্ধার করেন এবং তারপর কাশী মিশ্রের গৃহে গম্ভীরায় মহাপ্রভুর থাকার জায়গা হয়। তো মহাপ্রভু সেখানে কেন থাকতেন? যাতে মন্দির থেকেও খুব কাছে, শ্রীমন্দির থেকে, আর নির্ভীক জায়গা, যেখানে খুব বিরক্ত করবে না, কেউ যাতে ওনাকে বিরক্ত না করে, সেই জায়গায় মহাপ্রভুকে দেয়া হলো। তো মহাপ্রভু সেখানে থাকতেন এবং মহাপ্রভু যেহেতু ওখানে গেছেন, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে পেছনে পেছনে সব ভক্তরা সেখানে চলে এলেন। হরিদাস ঠাকুর, গদাধর পণ্ডিত, তারা সবাই চলে এলেন সেখানে। এবং প্রতি বছর তিনি তখন কি করলেন? গৌড় থেকে, বাংলা থেকে ভক্তরা তারা সবাই জগন্নাথপুরীতে মহাপ্রভুকে দেখতে যেতেন। মহাপ্রভু তার এই মত পরিবর্তন করলেন কেন, দিক পরিবর্তন করলেন কেন? শচী দেবী বলেছেন বলে, মা বলেছেন বলে। শচী দেবী বললেন যে তুমি বৃন্দাবনে যেও না, জগন্নাথপুরীতে বাংলা থেকে ভক্তরা যায়, তো তোমরা সেখানে যাও যাতে আমি তোমার খবর পাই। তো মহাপ্রভু তখন কি করলেন? তুমি চলে গেলেন জগন্নাথপুরীতে। এইভাবে মহাপ্রভু যখন ওখানে থাকা শুরু করলেন, মহাপ্রভু সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার একজন সেবক ছিল, তার নাম ছিল গোবিন্দ, তিনি তারই গুরু ভ্রাতা। তো তিনি তার পাদকৃত্য এবং সবকিছু স্নান আহ্নিক করার পর মহাপ্রভু কি করতেন না, মহাপ্রভু জগন্নাথের ধূপ আরতি দর্শন করার জন্য যেতেন, কৃষ্ণকে দেখতে যেতেন। তো মহাপ্রভু যখন জগন্নাথকে দর্শন করতেন, এমন ভাবে জগন্নাথকে দর্শন করতেন যে তার উপরে একদিন একটা উড়িয়া বৃদ্ধা উঠে পড়েছেন, আর মহাপ্রভু আর মর্যাদা লঙ্ঘন করতেন না। মহাপ্রভু কোথায় গিয়ে জগন্নাথ দর্শন করতেন না, গরুড় স্তম্ভের কাছে।
মহাপ্রভুকে যখন জিজ্ঞেস করেছিল তুই ভেতরে যাও না কেন, মহাপ্রভু তো আর বলতে পারছেন না যে আমি ভেতরে যাই না এই কারণে যে আবার আমার সংজ্ঞাহীন হয়ে যাব এবং বাধা হবে সেবায়। তো মহাপ্রভু বললেন যে আমি গরুদেবের কাছে থেকে জগন্নাথকে দর্শন করতে চাই এই কারণে, তার কারণ হচ্ছে যে গরুড় হচ্ছে ভগবানের খুব প্রিয় বৈষ্ণব, এবং সেই বৈষ্ণবকে যখন মহাপ্রভু কৃষ্ণ দেখবেন, জগন্নাথ দেখবেন, তখন তিনি কি করবেন না আমাকেও দেখতে পাবেন, আমাকেও দেখতে পাবেন তারা। সেজন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, নিজে কৃষ্ণ উনি, তিনি শিক্ষা দিচ্ছেন সবসময় সঙ্গে থাকার জন্য, বৈষ্ণব সঙ্গে লাভ করার জন্য, ভক্তের তত্ত্বাবধানে ভক্তি করার জন্য। মহাপ্রভু বলছেন জগন্নাথ আমাকে দেখবেন না, আগে গরুড়কে দেখবেন, এবং সেই গরুড়কে যখন দেখবেন এই পাশে থাকলে আমাকে দেখে নেবেন। এটা হচ্ছে সাধু সঙ্গের ফল। মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সেই জন্য পঞ্চাঙ্গ ভক্তি মহাপ্রভু যে বলছেন তার প্রথমটাই হচ্ছে কি সাধু সঙ্গ। আর সাধু সঙ্গ মানে কি? সাধুদের সঙ্গে বসে থাকা। এই যে পাশে বসে আছেন সবাই, এটা কি সঙ্গ? হ্যাঁ কি না? কেন না? প্রভুপাদ তাহলে হ্যাঁ। প্রভুপাদের গায়ে একটা মশা বসে আছে। একজন ভক্ত বলছে প্রভুপাদ আপনার কত কাছে আমরা থাকি, আপনার কত সঙ্গ করছি। প্রভুপাদ এই মশাটাকে দেখিয়ে বলছেন এই দেখো এও আমার সঙ্গ করছে, কিন্তু আমার রক্ত চুষে খাচ্ছে। সঙ্গ কথার অর্থ হচ্ছে সেবা করা। সঙ্গ মানে হচ্ছে বৈষ্ণব সঙ্গ কথার অর্থ হচ্ছে আমি যেন আরেকজন বৈষ্ণব বা বৈষ্ণবীর সেবা করতে পারি। তো মহাপ্রভু সেটা দেখালেন, এবং মহাপ্রভু আবার দেখালেন যে কিভাবে দর্শন করতে হবে জগন্নাথকে। যদি আপনারা চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বাদশ গুন্ডিচা মার্জন লীলা পড়েন, গিয়ে আজকে পড়বেন, এত সুন্দর যে কিভাবে ভগবানকে জগন্নাথকে মহাপ্রভু এবং ভক্তরা দর্শন করতেন। যেরকম ভাবে বলছে চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস প্রভুজীরা গোস্বামী, যেভাবে একটা ফুলের রস পান করার জন্য ভ্রমর ওড়ে, কিছুতেই ফুলটাকে ছাড়ে না, ঠিক সেই রকম ভাবে জগন্নাথ যেন হচ্ছে ফুল ভরা, মধু ভরা ফুল, আর ভক্তদের চোখগুলো হচ্ছে ভ্রমর। আপনারা বলুন তো আজকে কি বলে কুঞ্জ বিহারী কি রঙের জামা পরেছেন? হ্যাঁ, বেঁচে গেলেন। তো এইভাবে আমাদেরকে দর্শন করার জন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, বৈষ্ণব সঙ্গের কথা শিক্ষা দিলেন। মহাপ্রভু দর্শন করার পর কি করতেন? মন দিয়ে শুনুন। মহাপ্রভুর ধূপারতি দর্শন হয়ে গেল, মহাপ্রভুকে অনেক মালা, চন্দন, দাঁতন, জগন্নাথের অঙ্গবস্ত্র দিতেও, এবং তারপর তিনি কি করতেন? সেই সব জিনিসপত্রগুলোকে নিয়ে তিনি যেতেন হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য, এবং হরিদাস ঠাকুরের কাছে গিয়ে তিনি কি করতেন? সেগুলো সব সমর্পণ করতেন এবং হরিদাস ঠাকুরকে মহাপ্রসাদ দিতেন, এবং দুজনে মিলে তখন হরিনামের উপরে আলোচনা করতেন। তো ভক্ত সঙ্গে কিভাবে কি কথা বলা উচিত? এই আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখে দাও না গো, চাকরিটাই পাইনি গো এখন আমার ছেলে, ছেলে ভালো কিন্তু কি হয়েছে গো, একটু দেখে দাও না, তোমার ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দাও। এই যদি আলোচনা হয় তাহলে কিভাবে চলবে? আমাকে অনেকে এসে বলে আমার জন্য একটা, আমার মেয়ের জন্য একটা ছেলে দেখে দিন। যে আমি নিজেই বিয়ে করিনি, আপনার মেয়ের জন্য আমি কোথায় দেখে ছেলে দেখব? তারপর আমি অনেক সময় জিজ্ঞেস করি কিরকম ছেলে চাই, তার ফর্দ এত বড় আসে, আমি বলি কুমোরটুলি চলে যান। সেই ছেলেদের ক্ষেত্রেও তাই, ছেলেদের ক্ষেত্রেও যখন বলে আমার জন্য একটি মেয়ে আছে, আপনি তো এত জায়গায় যান, ছাত্রায় যান বা মায়াপুরে যান, দেখুন না যদি একটা ভালো বৌমা আমার বাড়ির জন্য পাওয়া যায়। তার মানে চিন্তা করুন সন্ন্যাসী আর ব্রহ্মচারীদের কি অবস্থা, আমাদের সব দিকে নজর রাখতে হয়। হরে কৃষ্ণ। কিন্তু এই কথোপকথন করার জন্য কিন্তু আমরা মন্দিরে আসি না, এই আলোচনা করার জন্য কিন্তু আমরা মন্দিরে আসি কি? মহাপ্রভু কি আলোচনা করছেন? মহাপ্রভু আলোচনা করছেন যারে দেখো তারে কহো, কৃষ্ণের কথা বলার জন্য বলছেন। তো হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করার পর মহাপ্রভু কোথায় যেতেন জানেন?
মহাপ্রভু যেতেন গদাধর পণ্ডিতের কাছে, তোটা গোপীনাথে। সেখানে তিনি ভাগবত শুনতেন। এবং ভাগবত কার সম্পর্কে শুনতেন জানেন? প্রহ্লাদ চরিত আর ধ্রুব চরিত। তো প্রহ্লাদ চরিত আর ধ্রুব চরিত যখন তিনি শুনতেন, গদাধর পণ্ডিত সেই প্রহ্লাদ চরিত আর ধ্রুব চরিত শুনে 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 সম্পূর্ণরূপে যে তালপাতার যে কি বলে ওটাকে, তালপাতার যে লেখনীগুলো চোখের জলে ধুয়ে ফেলেছিলেন। আগেকার দিনে যা শাস্ত্র থাকতো নিজে হাতে করে লিখে নিতে হতো। মহাপ্রভু কি করতেন? সব ভক্তদেরকে নিয়ে গুন্ডিচা মার্জন করতেন। নিজের অঙ্গ বস্ত্র দিয়ে তিনি জায়গা মহাপ্রভু নিজে সেই জিনিস করতেন। মহাপ্রভু উৎসবে আনন্দ লাভ করতেন, উৎসবে সবাইকে আমন্ত্রণ করতেন। বাংলা থেকে যখন ভক্তরা তাদের সবাইকে বলতেন, এই তোমরা ভালো শাল্য চালের ধানের চাল নিয়ে আসবে, গাওয়া ঘি নিয়ে আসবে, জগন্নাথের পট্টডরি নিয়ে আসবে, ভালো রেশমের বস্ত্র নিয়ে আসবে। এবং কোন সেবা নিতেন তিনি? জগন্নাথের রথ দেখে মহাপ্রভু খুশি হতেন। রথের সাজনি দেখি লোকে চমৎকার, নব হেমময় রথ সুমেরু আকার, বলিষ্ঠ দয়িতাগণ যেন মত্ত হাতি, জগন্নাথে পাহান্ডি করায় হয়ে হাতাহাতি। তো মহাপ্রভু এই আনন্দ, যখন ভক্তরা জগন্নাথকে নিয়ে আনন্দ করছে, সেটা থেকে মহাপ্রভু খুব খুশি হতেন। মহাপ্রভু নিজে গোপ বালক সাজতেন। কোথায়? জন্মাষ্টমীতে। এবং লগুড়ু মানে লাঠি খেলা হতো, কে খেলতে পারে ভালো। তো এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জগন্নাথের উৎসবেও ভাগ নিতেন। যখন রবিবাবু উৎসবে ভাগ নিতেন, নিজে মাল্যচন্দন পরাতেন সবাইকে। মহাপ্রভু বলতেন, এই গোবিন্দ যাও, কারণ আমাদের যখন কেউ সেবা দেয় আমরা কি করি? আমি সেবা পেয়েছি, একা কেন আমি এইসব ঝাল নেব, তুমিও করো। আমরা অনেক সব তুমি কাজটা করেছো না প্রভু? আমার একজনকে বলে দিয়েছি, কারণ এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজস্বীয় কৃষ্ণ বলেছে। তো এইভাবে তো হবে না। যে সেবা তোমাকে দিয়েছে তুমি নিজে সেবা করো। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী চন্দন আনতে অন্য কাউকে পাঠিয়ে দিয়েছিলেন? নিজে হেঁটে এসেছিলেন। সেই জন্য দেখুন, তার জন্য কৃষ্ণ ক্ষীর চুরি করলেন। আমরা যদি বলি যে মন্দিরে সেবার জন্য একটু আনাজ লাগবে কি ঘি লাগবে, এই নিয়ে আয় তো, হয়তো যে নিয়ে এলো সেই গোবিন্দ নিজে হাতে করে ঘিটা নিলেন বা মালাটা নিলেন। তখন কি হবে? তখন তো বলতে পারবে না যে সেবাটা কিন্তু আমার ছিল, তুমি ওকে কেন দর্শন দিলে। কৃষ্ণ হচ্ছেন ব্যক্তি। তো মহাপ্রভু তিনি দুপুরবেলা তারপর যেতেন কি কয়েকজন গৃহস্থদের বাড়িতে প্রসাদ পেতে, যারা লক্ষ নাম জপ করত। একজন একজন করে নেমন্তন্ন করতেন। তো মহাপ্রভু বলতেন, আমি যাব যে লক্ষপতি। হ্যাঁ, লক্ষপতি মানে কোটি করোড়পতি, কোটি কোটি টাকা হয় যে তার কাছে যাবেন মহাপ্রভু? না, মহাপ্রভু কার কাছে যাবেন? যে লক্ষ নাম করে, যে নাম ভালো করে। কোন নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। অনেক সময় উনি বিভিন্ন ভক্তদের গৃহে প্রসাদ পেতেন। অনেক সময় ভক্তরা ওনাকে ডাকতো, উনি স্নান করে চটক পর্বত দর্শন করে বৃন্দাবন স্মরণ করে এই ভক্তদের বাড়িতে প্রসাদ পেতে যেতেন, সম্মান করার জন্যে, প্রসাদের সম্মান করার জন্যে। তার ব্যাপারেও সুন্দর লীলা আছে। সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে প্রসাদ, গোপীনাথের কাছে প্রসাদ। তিনি ভক্ত সঙ্গে সবসময় থাকতেন। তারপর আর একটু বিশ্রাম নিতেন 45 মিনিট। সেই সময় যখন তিনি বিশ্রাম নিতেন গম্ভীরায়, তখনও কিন্তু শিক্ষা দিচ্ছেন তিনি। তিনি যখন বিশ্রাম নিচ্ছেন, এমনভাবে একদিন দরজায় দিয়েছে, দরজার দিকে মাথা আর পাটা অন্যদিকে। তো গোবিন্দ এসেছে পাদ সম্মান করার জন্য। কিভাবে যাবে? বলছে, আমি খুব ক্লান্ত, আমি আর নড়তে পারছি না। কিরকম দুষ্টুমি করছেন মহাপ্রভু, আমি নড়বো না, তোমার যা ইচ্ছে করো। তোর সেবা ও করেছে কি, ওর উত্তরীটা মহাপ্রভুর উপরে দিয়ে মহাপ্রভুকে ডিগিয়ে চলে গেছে, গিয়ে ওদিকে গিয়ে পাদ সম্মান করেছে।
তো বাদ সম্মান মহাপ্রভু বিশ্রাম নিয়েছেন, 45 মিনিট পরে উঠেছেন। ওঠার পর বলছেন, এই তুমি প্রসাদ পেয়েছ? বলছেন না। তা কেন পাওনি? আপনাকে ডিঙিয়ে যাবো কেমন করে প্রসাদ পেতে? বলছে যেভাবে ডিঙিয়ে এসেছে সেভাবে ডিঙিয়ে যাবে। বলছেন না, আপনার সেবার জন্য আপনাকে ডিঙিয়েছি, আমার নিজের ইন্দ্র তৃপ্তির জন্য আমি ডিঙোতে পারবো না। তো যখন সেবা আসবে এইভাবে সেবাটা গ্রহণ করতে হবে, হরিবোল দিলে হবে না। তখন তখন মনে থেকে বলতে হবে, আমাকে সেবা দিয়েছে, হরি বল, হরি বল। তো মহাপ্রভু বিশ্রাম নেবার পর বৈকালিকাতে যেতেন। বৈকালিকাতে আবার জগন্নাথ দর্শন করতে যেতেন। যখন দর্শন করতে যেতেন, একদিন এত সুন্দরভাবে একজন দেবদাসী গান গাইছেন, হে দেব হে দয়িত হে ভবনৈক সিন্ধু, হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিন্ধু, হে নাথ হে রমন হে নয়নাভিরাম, হা হা ভবত শ্রী পদম দিশোর মে। তো মহাপ্রভু এত আনন্দ পেয়েছেন তার সেবা শুনে, তার গান শুনে, তিনি ভুলে গেছেন যে তিনি সন্ন্যাসী এবং যে গাইছে সে হচ্ছে স্ত্রী। তিনি ধাবিত হয়েছেন তাকে আলিঙ্গন করার জন্য, এত ভালো লেগেছে সেবা। এত সুন্দর গাইছে, এত সুন্দরভাবে ভগবানের স্তুতি করছে। তখন গোবিন্দ বলছে, মহাপ্রভু উনি স্ত্রী। তখন মহাপ্রভু নিজেকে সংবরণ করেছে, এসে গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি আমার প্রাণ রক্ষা করলে ভাই। তো মহাপ্রভু খুব খুশি হতেন ভক্তদেরকে যখন ভগবানের সেবার জন্য দেখছেন। তা আমরাও যখন রাধা কুঞ্জ বিহারীর সেবা করব, মহাপ্রভু তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, দেখছেন যে আমি কিভাবে সেবা করছি। প্রভুপাদ বলতেন, এমন ভালো স্টুডেন্ট হও যে টিচার তোমাকে ডাকবে। সেখানে ভগবানকে দেখার চেষ্টা করো না, এমন ভাবে ভক্তি করো, ভালোবাসো ভগবানকে যে ভগবান তোমাকে ডাকবে, আয় আয় আয়, আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি, এত সেবা করিস তুই। তারপরে যখন সন্ধ্যা হয়, মহাপ্রভু সব ভক্তদেরকে নিয়ে বেড়ি কীর্তন শুরু করতেন। বেড়ি কীর্তন মানে জানেন? জগন্নাথ দেবের লক্ষ্মী মন্দিরের সামনে দিয়ে, ওটা এখনো চৈতন্য মণ্ডপ বলে, এখানে মহাপ্রভুর চরণ আছে, ওইখান দিয়ে ঘুরে 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 তিনি কীর্তন করতেন, পুরো জগন্নাথ মন্দিরটাকে পরিক্রমা করতেন। এই সেই বেড়ি কীর্তনের রোল বা আনন্দ এত হতো যে বৈকুণ্ঠ ভেদ করে নারায়ণের কাছে গিয়ে নারায়ণকে জাগিয়ে দিত সেই আওয়াজ। সবাই একসঙ্গে বলতো, হরি বল। এই দুহাত তুলুন দেখি সবাই, এই বলুন, হরি বল, হরি বল, হরি বল। এইভাবে যখন তিনি কীর্তন করতেন, বাইরে থেকে মশাল জেলের ভক্তরা দর্শন করতে আসতো, মহাপ্রভু নাচছেন, নিত্যানন্দ প্রভু নাচছেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে মাঝখানে এনে বলতেন, নাচো। তিনি এমনভাবে ঘুরতেন, তার লাল কাপড়টা এমনভাবে বেরোতো মনে হয় আগুন জ্বলে গেছে। আর ঘুরতে ঘুরতে আবেশে তিনি মহাপ্রভু কৃষ্ণ নামে এমনভাবে দিকবাদিক শূন্য জ্ঞান হতো যে মনে হতো যেন হাত পা ছিঁড়ে বেরিয়ে আসবে। তার সেই অবস্থা দেখে নিত্যানন্দ প্রভু গিয়ে ওনাকে জড়িয়ে ধরতেন। আর নিত্যানন্দ প্রভুকে তখন মহাপ্রভু টেনে এনে কীর্তনের মাধ্যমে বলতেন, তুমি নাচো। আর নিত্যানন্দ প্রভু এমন নাচ শুরু করতে সবাই পালাতো, এমন উদ্দণ্ড নৃত্য শুরু করতেন। মহাপ্রভু গিয়ে তাকে আলিঙ্গন করে আবার থামাতেন। এইভাবে জগন্নাথপুরীতে, কোথায় আছি আমরা এখন? জগন্নাথপুরীতে। দেখতে পাচ্ছেন মহাপ্রভু নাচছে, এটা হচ্ছে কথার আনন্দ। তো মহাপ্রভু তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করার পর মহাপ্রভুর গম্ভীরায় আসতেন, বিশ্রাম নিতে নয়। তখন স্বরূপ দামোদর রামানন্দ রায় থাকতেন। সবাই যখন চলে যেত, নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, এমনও মধুর মহাপ্রভুর বচন। যখন সবাই চলে যাবে, স্বরূপ রূপ সনে আস্তে করে বসে তিনি গান শুনতেন, কীর্তন শুনতেন, কৃষ্ণতত্ত্ব আলোচনা করতেন। রাত্রি কেন মিছা যায় আমার সবাকার, কেন রাতটা আমরা শুয়ে কাটাবো? হরি বল। 8:30 অব্দি প্রোগ্রাম নাকি 12:30 অব্দি চলবে? কিন্তু ওদিকেও ভিড় বেড়ে যাচ্ছে, হরি বল। তো এটা হচ্ছে পিপাসা, প্রেম ও পিপাসা, প্রেমের প্রতি পিপাসা। মহাপ্রভু বলছেন, না তোমরা কেউ যেও না, সবাই চলে গেছে, সবার জন্য বলছে তোমরা নাচো গাও কীর্তন করো। আর যেই রাত্রেবেলা উনি ফিরে আসতেন, বাড়িতে বসে থাকতো গম্ভীরায়। কে কে? স্বরূপ দামোদর রামানন্দ রায়।
ললিতা আর বিশাখা, হরে কৃষ্ণ। অর্জুন, এদের মিলিত তনু। মহাপ্রভু মাঝখানে বসতেন আর তারা সবাই গান গাইতেন, কৃষ্ণের লীলা করতেন। মহাপ্রভু একদিন শঙ্কর পণ্ডিত দেখছে, শঙ্কর পণ্ডিত হচ্ছে মহাপ্রভুর বাড়ির লোক ছিল, সচিমাতা পাঠিয়েছিলেন তাকে। তা একদিন মহাপ্রভুর বালিশ বলা হতো, পাশ বালিশ বলা হতো। মহাপ্রভু লীলা কত সুন্দর না, কি আনন্দ। তো মহাপ্রভু কে বালিশ বলা হতো, ওর উপরে পা দিয়ে দিতেন, পা দিয়ে শুয়ে থাকতেন। অনেক বয়স্ক, মহাপ্রভু সেবা করতো। ও বাইরে থেকে দরজা দিয়ে দিয়েছে। লাস্ট যে শেষের 6 বছর মহাপ্রভুর পাগল দশা, উন্মাদ দশা, সেটাও ভক্তির একটা চরম পরম প্রকাশ, এটা নকল করা যায় না। ভগবান নিজে এসে দেখাচ্ছেন। তিনি ঘুমোতেন না, জগন্নাথ বলতে পারতেন না, জাগা 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 করতেন প্রেমে, এবং দেওয়ালা ছাড়াতেন। এগুলো কিন্তু নকল করা যায় না, করা উচিত নয়। এবং সব সময় তিনি নাম নিতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হ্যাঁ, মহাপ্রভু একদিন দরজা খুলে দেখছি দরজা বাইরে থেকে বন্ধ, কে আটকাবে? তিনি তো ভগবান, ভেতরে নেই। কোথায় গেল কোথায় গেল? প্রতাপরুদ্র মহারাজ সবাইকে পাঠিয়েছেন, তো রাত্রেবেলাও জেগে আছেন। কোথায় চলে গেছে? পূর্ণিমার চাঁদ দেখেছেন আর সমুদ্র দেখা যাচ্ছে, বলছেন এটা যমুনা। যমুনায় উনি ঝাঁপ দিয়েছেন অজ্ঞান। ধীবররা মানে মাঝিরা মাছ ধরতে গিয়ে এক তাল সোনা পেয়েছে। সোনাটাকে শ্রীমান মহাপ্রভু। যেই ছুঁয়েছে নৃসিংহ নৃসিংহ বলে চিৎকার করে উঠেছে। সেই খবর পেয়েছে সবাই। কি খবর পেয়েছে? যে একটা গ্রামে সবাই কৃষ্ণ নাম করছে আর সবাই পাগল হয়ে গেছে, ওখানে গেলেই পাওয়া যাবে আমাদের পাগলকে। হরি বল। সেই পাগলটা কে? বলো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি। তো সবাই গিয়ে মহাপ্রভুকে নিয়ে এসেছে। কোন দিন রাত্রেবেলা তিনি রামানন্দ রায়ের বাগানে তিনি কৃষ্ণকে ডাকছে, আসো আসো আসো। তিনি দেখছেন রাত্রেবেলা পূর্ণিমায়, কোজাগরী পূর্ণিমা, সে কোজাগরী পূর্ণিমায় মহাপ্রভু রাত্রেবেলা না শুয়ে তিনি জেগে গেছেন, কৃষ্ণ নাম করেছেন। হঠাৎ শুনতে পাচ্ছেন কৃষ্ণের মুরলীধর শ্রীকৃষ্ণ কুঞ্জ বিহারী, তিনি গান গাইছেন, দিয়ে ওনাকে ডাকছেন এসো এসো করে। আর মহাপ্রভু তিনি চলে গেছেন। কোথায় চলে গেছেন? না অশোক বাটিকায়, জগন্নাথ বল্লভ উদ্যানে অশোক বৃক্ষটা এখনো আছে। সেখানে মহাপ্রভু দর্শন করলেন কাকে? কৃষ্ণকে। তারপরে কৃষ্ণকে যেই ধরতে গেছে কৃষ্ণ অদৃশ্য হয়ে গেছে। কোনো কোনো সময় ত্রৈলঙ্গ গায়েরা যেখানে মহাপ্রসাদ ফেলে দেওয়া হয়, সেখানে গরুরা গিয়ে খায়, সেখানে এমন ভাবে মহাপ্রভু পড়ে আছেন যেন কোনো গাঁটগুলো খুলে গেছে। এইভাবে খুব সামান্য বিশ্রাম নিতেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আর কখনো কখনো তিনি যখন দেখছেন যে এখন উত্তম ভক্ত এসেছেন, মহাপ্রভু কি করতেন? যখন বাংলা থেকে ভক্তরা ফিরে যাচ্ছে, বাংলার ভক্তরা পুরী যেতে লাগতো 1 মাস, ফিরতে লাগতো 1 মাস, থাকতো 4 মাস, কমাস গেল। আর 6 মাস তৈরি করাতে, যাবার জন্য তৈরি হতো যে নিমায়ের কাছে যাব, আমাদের মহাপ্রভুর কাছে যাব। তারা যখন ফিরে আসতো মহাপ্রভু সবাইকে ডাকতেন গম্ভীরায়। মহাপ্রভু ডেকে মহাপ্রভু তাদেরকে বলতেন কার কি কি গুণ আছে, সবাইকে প্রেমালিঙ্গন দিতেন, সভাস্তুতি করতেন। এভাবে মহাপ্রভু আমাদেরকে দেখাচ্ছেন প্রত্যেকজন ভক্ত আমাদের জীবনে অত্যন্তভাবে উল্লেখযোগ্য। কাউকে ছেড়ে কাউকে একা আমরা থাকতে পারবো না। একাকী আমার নাই পায়ে বল, হরিনাম সংকীর্তন। এই আলোচনা চলতেই থাকবে, এটা শেষ হবে না, কিন্তু সময় তো আপনাদের যেতে হবে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ আমাদের বাংলায় এলেন। মহাপ্রভুর লীলা গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডোবে, তারও হয় ব্রজভূমে বাস। শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, সে যায় ব্রজেন্দ্র সুত পাস। সেজন্য আমাদের উপরে কত সৌভাগ্য যে শ্রী চৈতন্য মহাপ্রভু সারা জীবন দিয়ে সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই 5 অঙ্গ
কৃষ্ণ প্রেম জন্মাই পাঁচের অল্প সঙ্গ। হা, আমাদের মানব জীবন কত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমাদের জীবনে পেয়েছি, কুঞ্জ বিহারীকে আমাদের জীবনে পেয়েছি, প্রভুপাদকে আমাদের জীবনে পেয়েছি, শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ধারাকে বয়ে নিয়ে যাচ্ছেন আমাদের গুরুদেবকে পেয়েছি। আর সময় নষ্ট করা উচিত? যে যে আশ্রমে আছে কোনো চিন্তা নেই, কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এইভাবে আনন্দে থাকতে হবে আমাদের প্রত্যেক দিন। কৃষ্ণ ছাড়া আনন্দ নেই, সেটা মহাপ্রভু নিজে আমাদেরকে বললেন। গৃহে থাকো বনে থাকো সদা সদা সদা। হচ্ছে না টাকাটা। এই প্রসাদ পাবি আয়, এটা খুব জোরে এই লাইন পড়ে যাচ্ছে কুপনের। এবার বলুন দেখি হরি বল। যখন আপনারা হরিধ্বনি দেন তাহলে কাক পক্ষী সবার মঙ্গলে নিজেরও মঙ্গল হয়। সর্বাত্ম সপরম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। আমাদের উপরে কত কৃপা, কত কৃপা, কত কৃপা শ্রী চৈতন্য মহাপ্রভুর, শ্রীমন নিত্যানন্দ প্রভুর। সেটাকে ধরতে রাখতে হবে আমাদেরকে। একটা মানুষ জন্ম পেয়েছে, আপনি জানি না পরেরটা কি হবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম এই সংসারে বহু দুস্তারে কৃপা বরহেরি মুরারে। শঙ্করাচার্য বলছেন জানি না কি হবে পরে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। তো সেই জন্য সেই ভাবে আমাদেরকে তো বৃক্ষ হয়ে লাভ নেই। আমাদের উপরে করুণা করে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ছাত্রা ইস্কন শ্রী শ্রী রাধা কুঞ্জ বিহারীজির মন্দির, এখানকার যারা সজ্জন ব্যক্তিটি দান করেছেন এই জায়গা, তাদের কত মূল্য মঙ্গল হচ্ছে। যারা আমরা শিল গুরু মহারাজের করকমলে এই প্রতিষ্ঠা হয়েছেন এই ঠাকুর, আমাদেরকে এই প্রেম রত্ন ধন দিয়েছেন আমাদের গুরুদেব। তো আমাদের সেবা করা উচিত কিনা? প্রাণ দিয়ে সেবা করা উচিত। মহাপ্রভু যেভাবে দেখতেন জগন্নাথকে, ওইভাবে আমাদের কুঞ্জবিহারীকে দেখা উচিত। যেভাবে তিনি পরিশ্রম করতেন সেভাবে কুঞ্জবিহারীর জন্য করা উচিত। যেভাবে পারস্পরিক কথাবার্তা বলতেন, আমাদের ভক্তদেরকে একে অপরকে এত সম্মান করা উচিত, এত ভালোবাসা উচিত, এত স্নেহ দেওয়া উচিত যে মানুষ বাইরে কিছু চাইতে যাবে না, সে শুধু চাইবে আমি ভক্ত সঙ্গে থাকবো। হ্যাঁ, জনমে জনমে হয় এই অভিলাষ, তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস। এইভাবে আমাদেরকে তৈরি হতে হবে। স্ত্রী হোক, পুরুষ হোক, ছোটরা হোক, শিশুরা হোক। আর আপনারা খুব সুন্দরভাবে দেখছি, কি সুন্দর, খুব সরলভাবে সাবলীলভাবে নাটক করলেন, নাচলেন, গাইলেন। কৃষ্ণকে নিয়েই থাকুন, এর থেকে বেশি আর আনন্দ কিছুতে। এটাই হচ্ছে আনন্দ উৎসব। আনন্দ মানে কি? কৃষ্ণ আমাদের জীবনে এসে গেছেন। আর যত বেশি করে আমরা এইভাবে হরিকথা শুনবো, কৃষ্ণ নাম শুনবো এবং একে অপরকে সম্মান করব, ভালোবাসবো। একটু করে দেখুন না, অনেক সময় আমরা ভাবি করা কি যায়, কেন করা যায় না। প্রভুপাদ বলছেন আমি কোনোদিন বাজে কথা বলিনি, সবসময় কৃষ্ণ কথা বলেছি। আমাকে বলুন তো, যদি সবসময় কেউ কৃষ্ণকে নিয়ে থাকে তার অশান্তি হবে? কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার তো। কৃষ্ণ ভুলি জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া থাকে। তো কুঞ্জবিহারীকে যদি হৃদয়ে রাখেন আর একটু যদি করেন কুঞ্জবিহারীর জন্য, কুঞ্জবিহারী অনেক করবে আপনাদের জন্য, এই বিশ্বাস রাখুন। নেহা বিক্রমণা নাস্তি প্রজ্ঞাবাদয় বিদ্যতে সর্বমপি অস্য ধর্মস্য ত্রায়তো মহতো ভয়া। সেজন্য আপনাদের অনেক সৌভাগ্য, আপনাদেরকে অনেক ধন্যবাদ এই নিত্য সেবার জন্য আসার জন্য। দেখুন, বাঙালি তো আমরা, ইসকনে আসার আগে আমাদের জন্য পুজো কি ছিল? 2 দিন 3 দিনের পুজো, তারপরে বিসর্জন। আসছে বছর, আসছে বছর, আসছে বছর, ডিং 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 ডিং, নাচ গান, ফেট্টি বেঁধে, তারপরে কি বলে আবির ছুঁড়ে, আর তারপরে ফিরে এসে
লভ্যচস্য পেয় লেজ্জ, আর বলছি না হরে কৃষ্ণ, ব্যাস পুজো শেষ। একদিনের পুজো নয়, এই পুজো তো আমাদের রোজ করতে হবে। সেজন্য শ্রীমদ্ ভাগবতমের সেই শ্লোকটা আমাদের মনে রাখতে হবে, নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠুকে। সত্যি কথা একটা বলুন, প্রভুপাদের আগে অন্তত আমার ক্ষেত্রে তাই হয়েছে, আমি জানি আপনাদের ক্ষেত্রেও তাই হয়েছে। এই সব সময় কৃষ্ণকে মনে রাখা হতো? সত্যি কথা বলুন। পুজো মানে এই পুজোর পরে ওই পুজো, ওই পুজোর পরে ওই পুজো, ওই পুজোতে এই করতে হয়, ওই পুজোতে ওই করতে হয়, ব্যাস তারপরে আর কিছু নেই। কিন্তু এই যে সবসময় কৃষ্ণকে স্মরণ করা, এটা প্রভুপাদ দিলেন, আমাদের গুরু মহারাজরা দিলেন, আমাদের গুরু মাতারা দিলেন। তো এইটা আমাদের কত বড় আশীর্বাদ। সত্যি কথা, আমরা সবসময় হরে কৃষ্ণ বলছি কিনা, আমরা কুঞ্জ বিহারীকে মনে রাখছি কিনা, এটা আমাদের উপর একটা আশীর্বাদ। এই আশীর্বাদটাকে বুঝতে হবে, যাতে আমরা সবসময় ভগবানকে ভালোবাসতে পারি, একে অপরকে মনে করাতে হবে। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আগের থেকে অনেক সুন্দরভাবে ঠাকুরের সেবা হচ্ছে। কারা কারা এখানে নিত্য সেবা মেম্বার? হাত তুলবেন একবার। ওকে, চাদরের ভেতর থেকে বার করতে একটু অসুবিধা হচ্ছে, ঠান্ডা তো। অনেকেই আছে, অনেকেই আছে। কারা কারা এখন নিত্য সেবা মেম্বার হননি? আচ্ছা, যারা হয়নি হয়ে যান, কারণ আপনি একটুখানি করবেন না কৃষ্ণের জন্য। প্রভুপাদের একটা কথা বলি, জুহু মন্দির যখন রাসবিহারীর জন্য হচ্ছিল, তখন অনেক ঝামেলা আসছিল। তখন জনৈক একজন সেঠ মহাশয়, তিনি রাধা রাসবিহারীর মন্দিরের তৈরি করার জন্য দৃঢ় সংকল্প হন এবং প্রভুপাদকে বলেন, আমি এত সময়ের ভেতরে তোমার মন্দির বানিয়ে দেবো, তোমার রাসবিহারীর। আর মন্দির বানিয়েও দেওয়া শুরু করেন। প্রভুপাদ ওনার হাত ধরে বলেছিলেন, তুমি নিশ্চিত থাকো, এই মন্দির তৈরি হবার সঙ্গে সঙ্গে গোলক বৃন্দাবনে কৃষ্ণ তোমার বাড়ি তৈরি করে দিচ্ছে। এবার 2 BHK না 3 BHK সেটা বলতে পারবো না, কিন্তু ভগবান তার ভক্তের তার জন্য ছোট কিছু কেউ করলেও ভুলে যান না। আমরা ভুলে যাই, আজ নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার, যে বাবু কি দিলাম ধার, চলে না সে পথে আর। হরে কৃষ্ণ। কিন্তু আমরা ভুলে যাই, কিন্তু না, ভগবান বলেন না, ভগবান মনে রাখেন। এবং ভগবান যখন খুব দরকার হবে না, ভগবান আপনাদের কাছে চলে আসবেন। সেজন্য বলছি, অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আপনারা যদি ভালোবাসি আমরা ভগবানকে, আপনারা রোজ গৌরাঙ্গকে দেখতে পাবেন, নিত্যানন্দ প্রভুকে দেখতে পাবেন। প্রতাপরুদ্র মহারাজের উপরে যখন মহাপ্রভুর কৃপা হলো, তিনি দেখলেন 7টা দলে একই সঙ্গে শ্রী গৌরাঙ্গ নৃত্য করছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ মহাশয় নবদ্বীপে যাচ্ছেন, হঠাৎ শিষ্যদের বললেন সরে যাও। তো সরে গেলেন সবাই, উনি প্রণাম করলেন, কিছুক্ষণ পরে বললেন এবার চলো। তখন সবাই বলল যে গুরুদেব কি হলো? বলে দেখতে পাওনি? শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সব পার্শ্বদে নাম করতে করতে নবদ্বীপের দিকে এগিয়ে গেলেন মায়াপুরের দিকে। এই জন্য এই লীলা হচ্ছে, ইংলিশ ভাষায় বলে অন্য ডাইমেনশনে, অন্য একটা স্তরে, প্রেমাঞ্জন ছড়িত ভক্তি বিলোচনে না। কারা কারা কাজল পড়েছে আজকে মায়েরা? হাত তুলুন দেখি। কোনো চিন্তা নেই, আমি চাইবো না। কাজল পরে না স্ত্রীলোকেরা, মায়েরা? থ্যাংক ইউ, হাতটা নামাতে পারে না। তো সে একই কাজলের মতো আরেকটা কাজল চোখে লাগাতে বলছেন ব্রহ্মাজি, প্রেমের কাজল পড়তে। কিসের কাজল? প্রেমের কাজল যখন পড়বেন দেখতে পাবেন এখানেও কুঞ্জ বিহারী এসে গেছেন এবং আপনাদেরকে দেখে দেখে হাসছেন। আর আপনাদের রাধারানী এত সুন্দর, চোখ ফেরানো যায় না। শুধু একটা জিনিস করুন, কুঞ্জ বিহারীর যত্ন নিন আর বৈষ্ণব সদাচার মেনে একে অপরকে সম্মান করে ভালোবেসে থাকুন, আর কিচ্ছু চাই না। প্রভুপাদ বলছেন সেই কথা, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট।
শুধু ভালোবাসুন। আপনারা ভাবতে পারবেন না যে কারা কারা আসবে এখানে, আমি দেখতে পাচ্ছি। এই আসনে কারা কারা বসবে আমি দেখতে পাচ্ছি। আর আপনারা তারা যখন উঠবে আপনারা কেঁদে ফেলবেন, একদম কেঁদে ফেলবেন যে ইনি এসেছেন। আমি জানি এখন কাঁদছেন যে কখন শেষ করবেন ইনি, কিন্তু ভগবান খুব ভালোবাসেন আমাদের। তিনি একজন ব্যক্তি, যা ইচ্ছে হচ্ছে না মনে, যাকে দেখতে চাইছেন আমার জায়গায় বা এইখানে আমাদের সঙ্গে, সবাই আসবে। শুধু আপনাদের ভক্তিটা ভালো করে করতে হবে। এই সুযোগটা নিন। এত সুন্দর বাগান, এত সুন্দর মন্দির, এত সুন্দর প্রসাদ, এত সুন্দর ব্যবস্থাপনা, কি সুন্দর দেখুন, লাইট জ্বলছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, হ্যাঁ, যাতে গরম থাকে সবাই। খেয়েছি না, হার্বাল টি দিয়েছে, হ্যাঁ, প্রভু খেয়ে খুব খুশি। আচ্ছা, মালা পরিয়ে দিয়েছে, কত সুন্দর অনুষ্ঠান দেখুন। এইটা আনন্দ। আমাদের অনেক সময় মনে হয় ওটা আনন্দ, ওটা আনন্দ নয়। একটা ছোট্ট ঘটনা বলি আমার, দিয়ে আমি বিরাম দেবো আমার কথায়। অনেক সময় আমি যখন ছোট ছিলাম, ক্লাস 9 বা 10-এ পড়ি, একটা মেলায় গেছিলাম বন্ধুদের সঙ্গে। তো বন্ধুদের সঙ্গে মেলায় গেছি, তো ওখানে একটা দেখছি নতুন একটা খেলা এসেছে, উট চড়তে হবে, এইরকম এরকম করে, ওটাকে বলে ময়ূরপঙ্খী না কি বলে, আর দোলা, আর ওখানে নাম লেখা ছিল পাইরেট শিপ, আমি যেটাতে চড়েছিলাম, হ্যাঁ, জলদস্যুদের জাহাজ। তো সবাই খুব ওখানে এমনি করছে। আমার দেখে বলেছে, বাহ, কি মজাই না পাচ্ছে, আমি যদি ওটাতে না উঠে আমার জীবন বৃথা। তো বন্ধুরাও বলছে, হ্যাঁ হ্যাঁ চড়বো চড়বো, খুব মজা। চাঁদা করে টাকা তুলেছি, কারণ টাকা ছিল না অত। হ্যাঁ, সেই সময় 10 টাকা করে টাকা ছিল, আমার মনে আছে। কেন মনে আছে পরে বলছি। খুব আনন্দ, সবাই মিলে হই হই করে বসলাম। বসার পর ধীরে ধীরে ওটা শুরু হলো, আস্তে আস্তে দাঁড়তে তার আওয়াজ। কিছুক্ষণ পরে ছিল ত্রাহি ত্রাহি করে চেঁচাচ্ছিল যে আমাকে নামাও এখান থেকে, আমি আর পাচ্ছি না। কারণ তাদের গা গুলিয়ে উঠছিল। কারা কারা চড়েছেন হাত তুলুন দেখি। লজ্জা পাবার কিছু নেই। একই অভিজ্ঞতা হয়েছে কিনা? মাথা ঘুরে গেছে, আর অন্নপ্রাশনে কি খেয়েছিলাম মনে পড়ে গেছিল, এবং সেটা কিছুটা অনেকের বেরিয়েও এসেছিল। তারপর থেকে আমরা ডিসাইড করলাম, আমি বিচার করলাম যে দেখে যেটা মনে হয় খুব আনন্দ, ওটা আসলে আনন্দ নয়, ওটা খুব কষ্টের একটা ব্যাপার। কিন্তু ওই কৃষ্ণর অ্যাডভার্টাইজমেন্ট বাইরের জগতে যে হয় না, সেগুলো সব ঠকানো। কিন্তু ভগবান যে বিজ্ঞাপন দেন, আমার কাছে এসো, জন্মাষ্টমী, দোল যাত্রা, দোলেচ দোল গোবিন্দ, চাপেচ মধুসূদনা, রথেচ বামন দৃষ্টা, পুনর্জন্ম না বিদ্যতে। ভগবানও তা ললিতা, বিশাখা, রঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, চম্পকলতা, ইন্দুলেখা, সুচিত্রা, এদের সঙ্গে লীলা বিলাস করছেন, বলরামের সঙ্গে লীলা বিলাস করছেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে লীলা বিলাস করছেন। এগুলোও একটা বিজ্ঞাপন, কিন্তু এই বিজ্ঞাপন ঠকানোর বিজ্ঞাপন নয়। এই বিজ্ঞাপন, একই বিজ্ঞাপন প্রতি বছর আসে, কিন্তু প্রতি বছর যার যেরকম উন্নতি হয়েছে সেই অনুযায়ী সে বিজ্ঞাপনের মধ্যে সে প্রবেশ করে আনন্দ লাভ করে। সেই জন্যে আপনাদেরকে অনেক প্রভুপাদ ভালোবাসেন, গোবিন্দ ভালোবাসেন, জগন্নাথ ভালোবাসেন, কুঞ্জবিহারী ভালোবাসেন, গন্ধর্বা গিরিধারী ভালোবাসেন। সেই জন্যই মনুষ্য জীবনে আজকে হরিকথা শুনছেন, রাত্রি 9টা হতে চললো। কেন মন করে এসেছে এই প্রেম? আশীর্বাদের জন্য এসেছে। এটাকে ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখতে হবে? সেবার মাধ্যমে, সেবার মাধ্যমে, ভগবানকে ভালোবাসার মাধ্যমে। আমার সঙ্গে বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। যদি খুশি হয়ে থাকেন জোরে একটা তালি দিন। তালি দিলে সাধুর সঙ্গে জোরে তালি দিলে হাতের রেখা পরিষ্কার হয়ে যায়। আরেকবার জোরে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।